নমস্কার। আজকেও ডেসক্রিপটিভ ইংলিশের আলোচনা। আজকে আমি বেছে নিয়েছি প্রেসি রাইটিংকে, কারণ আমাদের চলছে প্যাসেজ ট্রান্সলেশন, চলছে রিপোর্ট রাইটিং প্র্যাকটিস, চলছে প্রেসি রাইটিং প্র্যাকটিস। আজকে প্রেসি রাইটিংয়ের ওপরে একটা ভিডিও, এবং অবশ্যই তার সঙ্গে এটাও বলে রাখি, হয়তো এর পরবর্তী ভিডিও বেসিক ইংলিশ গ্রামারের ওপর থাকবে, কারণ আমাদের কিছু আমার এই চ্যানেলে কিছু আছেন সাবস্ক্রাইবার যারা বেসিক ইংলিশ গ্রামারের ওপর ক্লাস চাইছেন এবং কিছু ডেসক্রিপটিভ ইংলিশের। তো সবার কথা মনে রেখেই আমি প্যারালালি দুটোই চালাবো। তবে আজকে ডেসক্রিপটিভ ইংলিশের আলোচনা এবং রয়েছে প্রেসি রাইটিং। বোর্ডে প্যাসেজটি দেওয়া রয়েছে, এক ঝলক দেখে নিই প্যাসেজটি পড়ে। Have a look at a map of the ancient world. If you can find one, a map helps greatly. Without it, we can have no real idea of history. Indeed, to learn history, one should have as many maps and as many pictures as possible. Picture of old buildings, ruins, and such other remains of those times as have come down. These pictures fill up the dry skeleton of history and make it live for us. History, if we are to learn anything from it, must be a succession of vivid images in our mind, so that when we read it, we can almost see events happening. It should be a fascinating play which grips us, a comedy sometimes, more often a tragedy, of which the stage is the world and the players are the great men and women of the past. Pictures and maps help to open our eyes to the pageant of history. They should be within reach of every boy and girl. But better even than pictures is a personal visit to the ruins and remains of the old history. It is not possible to see all of these, for they are spread out all over the world. But we can always find some remains of the past within easy reach of us, if we keep our eyes wide open. The big museums collect the smaller remains and relics. In India, there are plenty of remains of past history, but of the very ancient days, there are very few. Mohenjo-daro and Harappa are perhaps the only instances so far. প্রেসি রাইটিংয়ের জন্য অনেক সময় কেন প্রায় বেশিরভাগ সময় দেখা যায় যে একবার একটা প্যাসেজ পড়ে হয়তো চট করে ধারণাটা আমাদের আনা মুশকিল। সেক্ষেত্রে আমাদের কিন্তু 2 থেকে 3 বার অবশ্যই প্যাসেজটি পড়ে নিতে হবে, এবং পরীক্ষার সময় যেহেতু টাইমের একটু অভাব থাকে, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি আমাদের এই প্যাসেজ পড়ার একটা অভ্যেস করতেও হবে, এবং পড়ে যাতে আমরা মানেটা বুঝে উঠতে পারি কম সময়ের মধ্যে, সেটারও চেষ্টা করতে হবে। এই জন্যই প্র্যাকটিস এই জন্যই যে এভাবে করে করে যাতে আমরা অভ্যস্ত হয়ে উঠতে পারি যে পরীক্ষার হলে কিভাবে আমরা কম সময়ের মধ্যে 2 থেকে 3 বার অন্তত একটি প্যাসেজকে পড়ে তার যে মূল বিষয়টা, যে মূল ভাবটা, সেটাকে অনুধাবন করতে পারা, এবং তার উপরই বেস করে আমাদের এখানে প্রেসি লিখতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি এই প্যাসেজটির শব্দ সংখ্যা প্রায় 260 থেকে 61 এরকম শব্দের মধ্যে এই প্যাসেজটি রয়েছে। এবার কিছুটা মানে বলে দেব আমি, কারণ এখানে কিন্তু বলে দিচ্ছি প্যাসেজ পড়ে প্যাসেজের মূল বিষয় বুঝতে পারা, এটা কিন্তু একটা প্রচণ্ড প্র্যাকটিসের পরেই সম্ভব, এবং সেটা কিন্তু পরীক্ষার হলে খুব দ্রুত করতে হবে এবং চটপট আন্ডারলাইন করতে হবে যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। এখানে একবার এই প্যাসেজ পড়ে যেটুকু বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু কিছু কিছু হিস্টোরিক্যাল কম্পোনেন্টস, ঐতিহাসিক উপাদানের গুণাবলীর কথা বলা, যে একটা ইতিহাসকে জানতে গেলে পরে আমাদের ঐতিহাসিক উপাদানগুলো কিভাবে আমাদেরকে হেল্প করে। কেননা প্রথমেই দেখুন আছে হচ্ছে ম্যাপের কথা, যে হ্যাভ এ লুক অ্যাট আ ম্যাপ অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড। যদি আমরা এনশিয়েন্ট ওয়ার্ল্ড আমাদের প্রাচীন জগতের ম্যাপের দিকে দেখি, ইফ উই ক্যান ফাইন্ড ওয়ান, যদি ওরকম আমরা একটা কোনো খুঁজে পাই, এ ম্যাপ হেল্পস গ্রেটলি, কোনো কিছু খুঁজে পেতে গেলে ওই সময়কার ঘটনার, প্রাচীন জগতের যখন আমাদের এনশিয়েন্ট টাইমের কথা বলা হচ্ছে, সে সময় যদি কিছু খুঁজে পেতে হয় আমাদেরকে, তবে কিন্তু ম্যাপ আমাদের খুব
বেশি মানে খুব রকমভাবে সাহায্য করে। উইদাউট ইট উই ক্যান হ্যাভ নো রিয়েল আইডিয়া অফ হিস্ট্রি। ম্যাপ ছাড়া, উইদাউট ইট হচ্ছে এখানে ম্যাপ, মানে ম্যাপ ছাড়া আমাদের কিন্তু ইতিহাস সম্পর্কে সঠিক ধারণাই তৈরি হবে না। ইনডিড, টু লার্ন হিস্ট্রি ওয়ান শুড হ্যাভ অ্যাজ মেনি ম্যাপস অ্যান্ড অ্যাজ মেনি পিকচার্স অ্যাজ পসিবল। এখানে কিন্তু বলছি, প্রথমে আমাদের কিন্তু এখানে আসলো হচ্ছে ম্যাপের কথা। যে এখানে বলা হলো ফার্স্ট কম্পোনেন্ট এখানে কিন্তু ম্যাপ, এটা একটা পয়েন্ট করে রাখার, যে ম্যাপ আমাদের কিভাবে হিস্ট্রি জানতে হেল্প করে। তারপরেই যখন এই পরের লাইনে পড়ছি যে ইনডিড, প্রকৃতপক্ষেই, টু লার্ন হিস্ট্রি শিখতে গেলে ওয়ান শুড হ্যাভ অ্যাজ মেনি ম্যাপস অ্যান্ড অ্যাজ মেনি পিকচার্স অ্যাজ পসিবল। একজনের উচিত হবে মানে যত সংখ্যক ম্যাপ দেখা এবং তার সঙ্গে সঙ্গে যত সম্ভব সংখ্যক ছবি দেখা, পিকচার্স। তাহলে কিন্তু এখানে আমরা আরেকটা সেকেন্ড কম্পোনেন্ট পাচ্ছি হচ্ছে পিকচার্স। এবার দেখছি পিকচারের কাজ। পিকচার অফ ওল্ড বিল্ডিংস, কিসের ছবি দেখব না, পিকচার অফ ওল্ড বিল্ডিংস, রুইন্স অ্যান্ড সাচ আদার রিমেইন্স। পুরনো কিছু বাড়ি, রুইন্স ধ্বংসস্তূপ, এবং সাচ আদার রিমেন্স এবং কিছু ধ্বংসাবশেষ যেগুলো রয়েছে, এদের ছবিগুলো অফ দোজ টাইমস অ্যাজ হ্যাভ কাম ডাউন। মানে ওই সময়কার এসব ছবিগুলো কিন্তু আমাদের কাছে সত্যিই একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে সাহায্য করে, যে ছবিগুলো থেকে আমরা সেই সময়কার পুরনো বাড়ি বা কিছু ধ্বংসস্তূপের বা ধ্বংসাবশেষের ছবি দেখতে পাই। These pictures fill up the dry skeleton of history and make it live for us. এই ছবিগুলোই কি করে, মানে ইতিহাসের যে কাঠামোটা রয়েছে, স্কেলিটন তো কঙ্কাল, মানে ইতিহাসের যে কাঠামোটা রয়েছে তাকে পূর্ণ করে। অর্থাৎ ওই ছবিগুলো আসার পরেই সেখান থেকে যে ইনফরমেশন আমরা পাই তা দিয়ে যেন ইতিহাস আমাদের কাছে জীবন্ত হয়ে ওঠে। হিস্ট্রি, if we are to learn anything from it, must be a succession of vivid images in our mind. ইতিহাস যদি আমরা এখান থেকে কিছু শিখতে চাই, তাহলে এটা কি দেখতে পাবো যে মাস্ট বি আ সাকসেশন অফ ভিভিড ইমেজেস, কতগুলো প্রাণবন্ত ছবির ধারাবাহিকতা আমাদের মনে। ভিভিড হচ্ছে প্রাণবন্ত, ইমেজেস ছবি, সাকসেশন হচ্ছে ধারাবাহিকতা বা পরম্পরা যাকে বলে। তাহলে প্রাণবন্ত ছবির একটা ধারাবাহিকতা হচ্ছে আমাদের মনে। পিকচারের কাজটা কিন্তু এতটাই একটা ইতিহাস জানতে গেলে। সো দ্যাট ওয়েন উই রিড ইট, কাজেই যখনই আমরা ইতিহাস পড়ি, উই ক্যান অলমোস্ট সি ইভেন্টস হ্যাপেনিং, আমরা দেখতে পারি কতগুলো ঘটনার ঘটে যাওয়া, পরপর করে কীভাবে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেই গাথাটাই তো ইতিহাস। ঘটনার ওই পরপর যে ঘটনার অ্যারেঞ্জমেন্টটা। ইট শুড বি আ ফ্যাসিনেটিং প্লে হুইচ গ্রিপস আস। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু একটা সত্যি চিত্তাকর্ষক কোনো নাটক, যারা পুরো আমাদেরকে আটকে রাখে, বেঁধে রাখে। এ কমেডি সামটাইমস, কখনো কখনো এটা কোনো হাসির কিছু হতে পারে। মোর অফেন আ ট্র্যাজেডি, বেশিরভাগ সময়ই দুঃখজনক। অফ হুইচ দ্য স্টেজ ইজ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এই যে ড্রামা, যে নাটকটা আমরা ইতিহাসের মধ্যে পড়ি, সেখানে কিন্তু মঞ্চ হচ্ছে এই পৃথিবী। মানে এই পুরো পৃথিবী জুড়েই কোথাও না কোথাও এই যে ঘটনার যে পরম্পরা, তার যে ইমেজটা, সেটাই কিন্তু আমরা ইতিহাসের মধ্যে দেখতে পাই। তাহলে স্টেজ হচ্ছে মঞ্চ, অ্যান্ড দ্য প্লেয়ার্স হচ্ছে মানে কারা সেই নাটক মঞ্চস্থ করছে না, দ্য গ্রেট মেন অ্যান্ড উইমেন অফ দ্য পাস্ট, অতীতের মহান মহান নরনারীরা, মানে সব ব্যক্তিত্বরা। পিকচার্স অ্যান্ড ম্যাপস হেল্প টু ওপেন আওয়ার আইজ টু দ্য পেজেন্ট অফ হিস্ট্রি। এই ছবি এবং ম্যাপ এরা কি করে না, এই যে ইতিহাসের যে পরপর ঘটে যাওয়া যে বিভিন্ন ঘটনাগুলোর যে সমারোহ, হ্যাঁ, তার সেই দিকে আমাদের চোখকে খুলে দিতে সাহায্য করে। মানে কারা করছে না, পিকচার্স এবং ম্যাপস। দে শুড বি উইদিন রিচ অফ এভরি বয় অ্যান্ড গার্ল। এই পিকচার এবং ম্যাপ এটা কিন্তু প্রত্যেক ছেলে মেয়ের হাতের মুঠোয় থাকা দরকার। মানে প্রত্যেকটি ছেলে মেয়েরই যেমন ইতিহাস জানা দরকার, এবং ইতিহাস জানতে গেলে পিকচার্স এবং ম্যাপস কিন্তু ওদের কাছে থাকতেই হবে।
বাট বেটার ইভেন দ্যান পিকচার ইজ এ পার্সোনাল ভিজিট। এই যে আর একটা পয়েন্ট এখানে পেলাম হচ্ছে পার্সোনাল ভিজিট, মানে পিকচার এবং ম্যাপের থেকেও ভালো হয় ইতিহাসকে মনে রাখার জন্য, ইতিহাসকে জানার জন্য, সেটা হচ্ছে নিজেই সেই স্থানে ঘুরে আসা। কোন জায়গায় না, টু দ্য রুইন্স অ্যান্ড রিমেইনস অফ ওল্ড হিস্ট্রি, যেই জায়গাগুলোয় সে ধ্বংসস্তূপ এবং ধ্বংসাবশেষ, অতীতের ধ্বংসস্তূপ এবং ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, সেই জায়গাগুলোয় ঘুরে আসা। ইট ইজ নট পসিবল টু সি অল অফ দিস। হ্যাঁ, আবার এটাও সত্যি যে এইভাবে কিন্তু সব জায়গা ঘুরে আসা সম্ভব নয়। কেন না, ফর দে আর স্প্রেড আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, কারণ তারা তো সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। এ তো নয় যে শুধু ভারতের মধ্যেই, শুধু ভারতের মধ্যে হলেও আমরা সব জায়গা যেতে পারছি না, সেক্ষেত্রে তো সারা বিশ্বময় ইতিহাস কোথাও না কোথাও রয়েছে, তো কি করে আমাদের পক্ষে সেটা সম্ভব? বাট we can always find some remains of the past within easy reach of us. কিন্তু এটাও আবার ঠিক, এই যে অতীতের যে ধ্বংসাবশেষ রয়েছে সেগুলো কিন্তু আমাদের হাতের নাগালেও কিছু আছে। যেমন ইফ উই কিপ আউট আইজ ওয়াইড ওপেন, যদি আমরা আমাদের চক্ষু উন্মিলিত রাখি, যদি আমাদের চোখ খোলা রাখি, তাহলে আমরা দেখব যে ইতিহাসের এরকম অনেক নিদর্শন আমাদের নাগালের মধ্যেই রয়েছে। দ্য বিগ মিউজিয়ামস কালেক্ট দ্য স্মলার রিমেইনস অ্যান্ড রিলিক্স। যেমন আমরা সারা বিশ্ব ঘুরে আসতে না পারি, কিন্তু আমরা বড় বড় মিউজিয়াম, জাদুঘর যেগুলো আমাদের কাছাকাছি কোনো বড় মিউজিয়াম, সেই জায়গাগুলো তো আমরা যেতেই পারি, যেখানে কিনা নিদর্শন হিসেবে প্রদর্শিত হচ্ছে, মানে ইতিহাসের অনেক নিদর্শন সেখানে কিন্তু প্রদর্শিত হয়। তো সেখান থেকেও আমরা একটা ধারণা পেতে পারি, হয়তো মিশরের পিরামিড আমরা কলকাতার মিউজিয়ামে দেখতে পাচ্ছি, মানে এটা উদাহরণস্বরূপ আমি বলছি, সেখান থেকে আমাদের একটা ধারণা জন্মায় যে বইয়ে তো পড়েছি, তাহলে এরকম এরকম একটা ব্যাপার। কাজেই এগুলো হচ্ছে আমাদের উইদিন রিচ, হ্যাঁ, যে হাতের মধ্যে রয়েছে, যে না বিগ মিউজিয়াম তারা কি করছে না, কালেক্ট দ্য স্মলার রিমেইনস অ্যান্ড রিলিক্স। রিমেইনস অ্যান্ড রিলিক্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ। ইন ইন্ডিয়া দেয়ার আর প্লেন্টি অফ রিমেইনস অফ পাস্ট হিস্ট্রি। হ্যাঁ, ভারতেও কিন্তু অতীতের ইতিহাসের অনেক নিদর্শন আছে, বাট অফ দ্য ভেরি এনশিয়েন্ট ডেজ, কিন্তু একেবারে অতীতের দিনগুলোর দেয়ার আর ভেরি ফিউ, খুব কমই আছে। মহেঞ্জোদারো অ্যান্ড হরপ্পা আর পারহ্যাপস দ্য অনলি ইনস্ট্যান্সেস সো ফার। এখনো পর্যন্ত বলা যেতে পারে যে মহেঞ্জোদারো এবং হরপ্পাই হচ্ছে সম্ভবত সেই সময়কার, মানে যেই সময়কার কথা বলা হচ্ছে, যেই অর্থে এনশিয়েন্ট ডেজের কথা বলা হচ্ছে, সেই এনশিয়েন্ট ডেজের নিদর্শন। আচ্ছা, এটা একটি প্যাসেজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কি, একটা দেখলাম হচ্ছে ম্যাপ, পিকচার্স, তারপর দেখলাম পার্সোনাল ভিজিটের কথা বলা হয়েছে, তারপর দেখলাম বলা আছে হচ্ছে বিগ মিউজিয়ামস, এবং এরপর কিন্তু ইন্ডিয়াতে বলা আছে যে মহেঞ্জোদারো এবং হরপ্পা, মানে যেই জায়গাগুলো আমরা নোট করব। এত বড় তো আমাদের প্যাসেজটা দেওয়া রয়েছে, কিন্তু মূল বিষয়টা যেটা বলতে চাইছে যে কিভাবে এই সমস্ত কম্পোনেন্টসগুলো আমাদের ইতিহাস জানতে বা ইতিহাসের প্রতি আগ্রহ বাড়াতে চেষ্টা করে। প্রথমে হচ্ছে ম্যাপের কাজ। না, ম্যাপ কি করছে না, ম্যাপ আমাদের একটা এনশিয়েন্ট ডেজের রিয়েল আইডিয়া ফরমেশন করছে। পিকচার কি করছে না, পিকচার আমাদের কাছে একটা ভিজুয়ালাইজ করিয়ে দিচ্ছে, এনশিয়েন্ট ডেজের একটা ছবি আমাদের সামনে তুলে ধরছে, যে কি কেমন জীবনযাত্রা বা কেমন কি ছিল তার একটা ধারণা। এবং তার চেয়েও ভালো, আরও বেশি ইতিহাস জীবন্ত হয়ে উঠছে যদি আমরা সেই জায়গাগুলো ঘুরে আসতে পারি, দেখে আসতে পারি সেই নিদর্শনগুলোকে। কিন্তু যেটা সম্ভব নয়, কিন্তু আমরা অ্যাটলিস্ট কি করতে পারি না, বিগ মিউজিয়ামসগুলো ভিজিট করতে পারি, যেখানে বহু কিছু প্রদর্শিত হয়। আর যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে বিভিন্ন যে ইনস্ট্যান্সেস রয়েছে এনশিয়ান ডেজের, তার মধ্যে মহেঞ্জোদারো এবং হরপ্পাই হচ্ছে উল্লেখযোগ্য। এটা হচ্ছে মূল বিষয়বস্তু এই প্রেসির, যেটা পড়ে বুঝতে পারলাম যে ম্যাপের ভূমিকা, পিকচারের ভূমিকা, পার্সোনাল ভিজিট, বিগ মিউজিয়াম এবং ইন্ডিয়াতে কি কি রয়েছে। এছাড়া এখানে এত কথা বলা আছে, কিন্তু এই জায়গাগুলো, এই পয়েন্টগুলো আমাদের নোট করা। এখানে আমরা বলতেই পারি যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাপ,
2 নম্বর পিকচার, 3 নম্বর পার্সোনাল ভিজিট, 4 নম্বর বিগ মিউজিয়াম এবং 5-এ হচ্ছে মহেঞ্জোদারো এবং হরপ্পার কথা। দিজ আর দ্য মেইন থিংস অফ দিস প্রেসি, এবং এরপর আমরা চেষ্টা করব প্রেসিটিকে লিখতে। প্যাসেজটি পড়ে পর যেই জায়গাগুলো আমরা মেইন পার্ট হিসেবে দেখলাম সেখানটা ছোট্ট করে এখানে একটা করে রাখা হয়েছে মেইন পয়েন্টস, যেমন ম্যাপস, পিকচার্স, পার্সোনাল ভিজিটস, বিগ মিউজিয়ামস, ইনস্ট্যান্সেস ইন ইন্ডিয়া। আমরা যদি এরকম চক আউট করে নিতে পারি, এই জায়গাগুলোকে ডেভেলপ করলেই আমাদের কিন্তু প্রেসি রাইটিং কমপ্লিট। এই প্যাসেজটি পড়ে প্রথমেই ম্যাপ, যেখানে ম্যাপের কথা লিখেছি কীরকম না, একদম সহজ ভাষায় খুব সহজ সরল করে সেটা লেখা হয়েছে। আচ্ছা, সবার আগে হচ্ছে টাইটেল। প্রেসির যদি একটা টাইটেল থাকে, এখানে কিছু এইডস আমাদের হেল্প করছে হিস্ট্রি জানতে, এই জন্য টাইটেলটাকে বাছা হয়েছে এইডস টু দ্য স্টাডি অফ হিস্ট্রি। যে সমস্ত জিনিসগুলো আমাদের সাহায্য করছে ইতিহাস জানতে, ইতিহাস পড়তে, এই জন্য এখানে টাইটেলটা দেওয়া হয়েছে এইডস টু দ্য স্টাডি অফ হিস্ট্রি। এবং এগুলো সবগুলোই হচ্ছে একটা এইডস। যতগুলো এখানে যে মেইন পয়েন্টস হিসেবে যে 5টা জায়গা আমি চয়ন করে রেখেছি প্যাসেজ থেকে, যেরকম ম্যাপস হেল্প করবে, পিকচার্স, পার্সোনাল ভিজিটস, বিগ মিউজিয়াম, ইনস্ট্যান্সেস ইন ইন্ডিয়া, দিজ আর অল এইডস অ্যান্ড মানে দে হেল্প আস টু নো হিস্ট্রি অফ এনশিয়েন্ট টাইম। তো সেখানে যেরকম প্রথমেই আছে হচ্ছে ম্যাপস, তাহলে ম্যাপের কথা মানে এই জায়গাটাকে কীভাবে ডেভেলপ করব না, ম্যাপস হেল্প আস টু গেট রিয়েল আইডিয়া অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ এনশিয়েন্ট ওয়ার্ল্ড। প্রথমেই আছে এই কথাটা। তো এনশিয়েন্ট ওয়ার্ল্ডের সম্পর্কে আমাদের সঠিক ধারণা নিতে গেলে ম্যাপেরা আমাদের সাহায্য করে। আচ্ছা, 2 নম্বরে পিকচার্স। Pictures of old buildings and relics provide the information and make history living. অতীতের যে বিভিন্ন ধ্বংসাবশেষের, বিভিন্ন বিল্ডিংয়ের যে সমস্ত পিকচার্স আমরা পাই, সেখান থেকে আমরা সেই সময়কার তথ্য জানতে পারি এবং ইতিহাসকে আমাদের সামনে জীবন্ত করে তোলে। পিকচার্স অলসো হেল্প আস টু ভিজুয়ালাইজ দ্য পাস্ট ইভেন্টস অফ গ্রেট পারসনস। হ্যাঁ, বিভিন্ন মহান মহান ব্যক্তিত্বদের যে ইতিহাস রয়েছে সেটা আমাদের চোখের সামনে তুলে ধরে কিন্তু ছবি। এখানে পিকচারের এই রোলটা আমরা প্যাসেজ থেকে জানতে পেরেছি, সেটা তুলে ধরা হলো। এবার আসবো হচ্ছে 3 নম্বর পয়েন্ট, মানে পার্সোনাল ভিজিটে। বিসাইডস ম্যাপস অ্যান্ড পিকচার্স, এই ম্যাপ এবং পিকচার ছাড়া, ইফ এনিওয়ান ক্যান ভিজিট দ্য ruins and remains of those days, it will be more effective and fruitful for him. ম্যাপস এবং পিকচার্সরা তো আমাদের হেল্প করছেই, কিন্তু এই ম্যাপস এবং পিকচার ছাড়া যদি কেউ ওই জায়গাগুলো, মানে ওই ধ্বংসাবশেষ, অতীতের যেখানে ভগ্ন ধ্বংসাবশেষগুলো রয়েছে সেই জায়গাগুলো যদি কেউ ঘুরে আসতে পারে, তাহলে তার কাছে সে ব্যাপারটা আরও বেশি ফলপ্রসূ হবে, মানে ইতিহাসের ব্যাপার জানাটা তার কাছে আরও বেশি সহজ হয়ে যাবে। ম্যাপস এবং পিকচার্স থেকে আমরা তো একটা ধারণা পাচ্ছি, কিন্তু তাছাড়াও এই ম্যাপস এবং পিকচার ছাড়া আমরা যদি সেই জায়গাগুলো ঘুরে আসতে পারি যেখানে এই ঐতিহাসিক নিদর্শনগুলো রয়েছে, তাহলে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ এবং ফ্রুটফুল হবে। তারপরে আছে বিগ মিউজিয়ামস। বিগ মিউজিয়ামের কাজটা কোথায় সেটা বলে দেওয়া হলো, যে দো ইট মে বি ইম্পসিবল টু ভিজিট সাচ প্লেসেস, যদিও এটা অসম্ভব হতে পারে সেই সমস্ত জায়গাগুলো ঘুরে আসা, ওয়ান ক্যান অ্যাটলিস্ট ভিজিট বিগ মিউজিয়ামস, একজন কিন্তু নিদেন পক্ষে বড় মিউজিয়ামসগুলো ঘুরে আসতেই পারে, ওয়ের মেনি ইনস্ট্যান্সেস অফ ওল্ড ডেজ আর এক্সিবিটেড, যেখানে অতীতকালের বা অতীতের সময়ের অনেক নিদর্শন প্রদর্শিত হয়। তো সেইগুলো দেখেও আমরা ধারণা পেতে পারি। এবং তারপরে লাস্ট পয়েন্ট আছে হচ্ছে ইনস্ট্যান্সেস ইন ইন্ডিয়া। ইন ইন্ডিয়া, মহেঞ্জোদারো অ্যান্ড হরপ্পা আর রিমার্কেবল ইনস্ট্যান্সেস অফ এনশিয়েন্ট ডেজ। ইন্ডিয়াতে মহেঞ্জোদারো এবং হরপ্পা সত্যি আমাদের একটা উল্লেখযোগ্য ঐতিহাসিক উপাদান, তো সেটা মেনশন করা হলো। তো এটাই হলো হচ্ছে আমাদের প্যাসেজ পড়ে যে মূল জায়গাগুলো রয়েছে
আগে প্রথমে পয়েন্টগুলোকে কালেক্ট করে নিলাম, এবার সেই পয়েন্টগুলোকে অ্যাকর্ডিং টু প্যাসেজ ডেভেলপ করে দেওয়া, এবং সেটাই প্রেসি রাইটিং, আর কিচ্ছু না। একদম ইজি ওয়েতে যতটা সম্ভব ছোট ছোট সেন্টেন্স তৈরি করে সহজভাবে ধারণাটাকে তুলে ধরা, ব্যাস। তা এটাই হলো আজকের প্যাসেজ, এবং সেই প্যাসেজে অনুযায়ী তার মেইন পয়েন্টস এবং তার প্রেসি। আশা করছি প্রেসি আপনাদের অবশ্যই হেল্প করবে আপনাদের প্র্যাকটিসের জন্য, আপনাদের পরীক্ষার জন্য। খুব শীঘ্রই আবার আসছি নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন আমার চ্যানেল। ধন্যবাদ।